আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে জ্যামিতি নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অনেকেই জ্যামিতিকে ভয় পাও, জ্যামিতি বোঝো না, জ্যামিতি ধারাকাছি যেতে চাও না। আসলে জ্যামিতিকে ভয় পাওয়ার কিছু নাই, অত্যন্ত সহজ। মূল সমস্যাটা হলো তোমরা কখনো মনোযোগ দিয়ে খেয়াল করনি, বোঝার চেষ্টা করনি, এটাই সমস্যা। অথচ খুব সহজ। তোমরা একটু যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, বোঝার চেষ্টা করো, দেখবা জ্যামিতির মতো সহজ আর কিছু নেই। আবার অনেকে কি করো, জ্যামিতি মুখস্থ করো, বোঝো না, না বুঝে মুখস্থ করো। আসলে এটা অত্যন্ত সমস্যা। না বুঝে মুখস্থ করা যাবে না। অর্থাৎ অঙ্কের কোনো বিষয়, গণিতের কোনো বিষয় না বুঝে মুখস্থ করা যাবে না, তাহলেই কিন্তু বিপদ। এই জন্যে আমি তোমাদের সামনে অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কন এবং অঙ্কনের বিবরণ কিভাবে লিখতে হয় খুব সহজ করে শেখাবো। একটু মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করো। যেমন তোমাদের একটা জ্যামিতি আছে যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমি তোমাদেরকে একটা বিষয় জানাচ্ছি যে তোমরা অবশ্যই জানো সবাই যে ত্রিভুজ মানে কি। ত্রিভুজ মানে তিনটা বাহু থাকতে হবে, তিনটা বাহু, আর তিনটা বাহু মানে তিনটা কোণ হয়। তাহলে এখানে আমাদের যে জ্যামিতিটা প্রশ্নে দেয়া আছে, সেখানে বলা আছে ত্রিভুজের ভূমি কোনটাকে বলা, যেটা নিচে থাকে। ভূমি মানে জমি, অর্থাৎ নিচের অংশটাকে বলা হয় ভূমি। অর্থাৎ যে ত্রিভুজটার নিচের অংশটা থাকে, নিচে যে বাহুটা থাকে, এটা ভূমি। তো এখানে বলা আছে একটি ভূমি দেওয়া আছে, অর্থাৎ একটা বাহু দেওয়া আছে, আর দেওয়া আছে কি একটি কোণ, আর অপর দুই বাহু দেওয়া নেই, কিন্তু বলা আছে যে দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, অর্থাৎ দুই বাহু একসাথে দেওয়া আছে। এই ত্রিভুজটা আঁকতে হবে। বিষয়টা কেমন না, যে দুই বাহু যদি তিনটে বাহু ভিন্ন ভিন্ন দেওয়া থাকতো তাহলে এটা সহজ। এটা তোমরা আগে দেখেছো, তিনটা বাহু ভিন্ন ভিন্ন দেওয়া আছে, যে বলা আছে একটি ত্রিভুজ তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকো। এটা সহজ। তিনটা বাহু নিয়ে নিলাম, তারপরে তিনটা মাপ নিয়ে বৃত্ত সাপেক্ষে এঁকে ফেললাম, সহজ। কিন্তু এখানে একটু প্যাচ আছে, সেটা হলো কি, এখানে বলা হয়েছে যে বাহু দেওয়া আছে একটা, আর অপর দুইটা বাহু একসাথে দেওয়া আছে, আর একটি কোণ দেওয়া আছে। আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। এখন দেখো বিষয়টা খেয়াল করো যে কিভাবে আঁকতে হয়। প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা ভূমিটা, অর্থাৎ যেটা নিচে থাকে ত্রিভুজের, এই ভূমিটা নিয়ে নিলাম। এই ভূমিটার নাম দিলাম এ, এবং দুই বাহুর যে সমষ্টি দেওয়া আছে, সমষ্টিকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য এটা দিলাম এস। আর একটা কোণ দেয়া আছে। যদি প্রশ্নে এই ভূমিগুলোর মান দেয়া থাকে, যেমন 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার যদি দেয়া থাকে প্রশ্নে, তোমরা ওভাবে স্কেল দিয়ে ওই মাপগুলো নিয়ে নিবা। ঠিক কোণের ক্ষেত্রে যদি কোণের মাপ দেয়া থাকে, তাহলে তোমরা চাঁদার মাধ্যমে এই কোণের মাপটা নিয়ে নিবা। তো দেখো, যেহেতু এখানে কোণের মাপও নাই আর বাহুর মাপও নাই, এই জন্য আমরা আমাদের নিজেদের মন মতো করে অংশ নিয়ে নিলাম। আর কোণটা আমি আগে আঁকিনি, কারণ কি, এই কোণটা যদি আমরা এই চিত্রের সাথে একসাথে আঁকি তাহলে আমাদের কাজটা সহজ হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, মাপটা এদিক সেদিক হবে না। কারণ সম্পাদ্য যদি মাপ এদিক সেদিক একটু হয়ে যায়, তাহলে কিন্তু সম্পাদ্যটা চিত্রটা সুন্দর হবে না এবং কেটে দিবে। এই জন্যে সম্পাদ্যের মূল হলো চিত্রাঙ্কন। চিত্র অঙ্কন যদি সুন্দর না হয়, নাম্বার পাওয়া যাবে না। এই জন্যে আমি কি করলাম, এটা একটা টেকনিক। এই দুইটা কোণ আমি একসাথে, অর্থাৎ মূল চিত্রের সাথে যখন কোণটা আঁকবো তখন এই কোণটা আঁকবো, তাহলে আমার মাপটা বারবার নিতে হবে না, আর মাপটা এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এখন একটা বিষয় খেয়াল করো, যদি কোণের মাপ 60 ডিগ্রি দেওয়া থাকে, এজন্যে এই 60 ডিগ্রি মাপার জন্য কিন্তু চাঁদার কোনো দরকার হয় না, কম্পাস দিয়েই 60 ডিগ্রি আঁকা যায়। কিভাবে দেখো, খেয়াল করো। এই দেখো, এইভাবে এখানে আমি একটা দাগ আগে দিলাম। এই দাগের এই একটা বিন্দুতে
বাম দিকে কর্নার বিন্দুতে বসিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটাই, কারণ এই কোণটাই তোমাকে এখানে আঁকতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা কি করলাম, এই কোণটা এখানে একই মাপ, একই বৃত্তচাপটা এখানে দিলাম। এরপর দেখো 60 ডিগ্রি কী করা হয়, এই যে মাপটা নিলাম এই একই মাপে দেখো আবার এখানে বসিয়ে এই যে বৃত্তচাপটা বাহুর একটা জায়গায় মিলছে এইখানে বসিয়ে এখানে দেওয়া হয়, তাহলেই কিন্তু 60 ডিগ্রি হয়ে যায়, কোনো সন্দেহ নেই। এই একই মাপ এখানে যদি দেওয়া হয় তাহলে এখানে 60 ডিগ্রি হয়ে যায়, একদম একুরেট, কোনো সন্দেহ নেই। তুমি চাঁদা দিয়ে মেপে দেখতে পারো, একদম 60 ডিগ্রি হয়েছে। তাহলে আমরা এই কোণটা আঁকলাম, এই কোণটার নাম দিলাম এক্স, এই কোণটার নাম আমরা এক্স দিলাম। এক্স কোণ। এখন আমরা এই যে একটা রশ্মি নিলাম, এই যে একটা রশ্মির নাম রশ্মি, যেহেতু এখানে একটা অ্যারো চিহ্ন আছে এজন্য এটার নাম হলো রশ্মি, অ্যারো চিহ্নটার নাম হলো রশ্মি। এই রশ্মিটার নাম দিলাম আমরা বিই, এইখানে দিলাম বি, এইখানে দিলাম ই, বি নাম দিলাম। এই বি থেকে আমরা আবার এ সমান করে অংশ, এই যে একটা ভূমি দেয়া আছে, এই ভূমি এ সমান করে আমরা এই বি থেকে কেটে নিলাম, এটার মাপ দিয়ে এখান থেকে আমরা কেটে নিলাম। এইটা এই অংশটা এই যেখানে কাটলাম এইখানে আমরা একটা সি লিখলাম, অর্থাৎ সি নাম দিলাম। এইটা হলো এ। এখন কাজটা কি, আমরা এই যে এক্সের সমান করে যে কোণটা আঁকলাম এটার নাম আমরা বলতে পারি ই বি এফ বলতে পারি, অথবা যদি বলি সিবিএফ তাও বলতে পারি, কোনো সমস্যা নেই। এখন এই যে একটা আমরা রেখাংশ পাইলাম, এখান থেকে আবার এস এর আমাদের সমষ্টি দেওয়া আছে, এস এর সমান করে একটা অংশ কেটে নেই, এস এর সমান অংশ করে কেটে নিলাম। এখন এইটার নাম আমরা দিতে পারি কি, এইটা দিলাম সি ডি, এইটা দিলাম ডি। তাহলে ডি দিলাম। এখন আমরা কি করব, এই ডি যে একটা বিন্দু আছে এখানে, সি একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুকে আমরা যোগ করব, অর্থাৎ দাগ দিলে এটাকে যোগ বলা হয়, জ্যামিতির ভাষায় বলা হয় যোগ করা। এই যে দাগটা দিলাম এটা জ্যামিতির ভাষায় বলা হয় যোগ করা, আমরা দাগটা দিয়ে নিলাম। এই দাগটা যখন দিলাম একটা ত্রিভুজ হয়ে গেল, কিন্তু আমাদের সে যে ত্রিভুজটা আঁকতে বলা এই ত্রিভুজটা এখন তো হয়নি, এটা একটা ত্রিভুজ পেলাম। এই দাগটা দেওয়াতে একটা ত্রিভুজ হলো, ত্রিভুজ হওয়াতে ডি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু ডি বিন্দুতে একটা কোণ পেলাম আমরা। এখন আমাদের কাজটা কি, এই যে ডি বিন্দুতে কোণ উৎপন্ন হলো এই কোণটা আমাদের সি বিন্দুতে আঁকতে হবে। কোথায় আঁকতে হবে, সি বিন্দুতে আমাদের এই কোণটা আঁকতে হবে। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো বিডি তো আমাদের একটা বাহু না, এখানে দুইটা বাহু, এই দুইটা বাহু একসাথে দেওয়া আছে, এখান থেকে একটা অংশ আমাদের এইদিকে নিয়ে আসতে হবে, সি বিন্দুতে নিয়ে আসতে হবে। এখন কোন জায়গায় নিয়ে আসবো, কোনখান থেকে কেটে বা ভেঙে নিয়ে আসবো এটা কিন্তু আমাদের জানা নেই। আর এই জানা নেই বিধায় আমাদের কী করতে হবে, এই কোণটা এখানে আঁকতে হবে। কোণটা আঁকলে কি হবে, কোণটা আঁকলে যে বিষয়টা হবে সেটা হলো, তোমরা সবাই জানো যে অনেক জানো যে দুইটি ত্রিভুজের একটা ত্রিভুজের দুইটি কোণ, একটা ত্রিভুজের দুইটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে এই বাহু দুইটাও সমান হয়, ওই কোণ সংলগ্ন বাহু দুইটাও সমান হয়। এটা তোমরা অনেকেই জানা আছে, যারা না জানো তারা জেনে নাও যে একটা ত্রিভুজের দুইটি কোণ, ভূমি সঙ্গে দুইটি, যে কোনো দুইটা কোণ যদি সমান হয় তাহলে ওই কোণ সংলগ্ন যে বাহু দুইটা, এই বাহু দুইটা অবশ্যই সমান হবে, তাতে কোনো সন্দেহ নাই।
ঠিক উল্টোভাবে যদি বলতে পারি, যদি বাহু দুটো সমান হয়, কোণ দুটো সমান হবে। ঠিক একই বিষয়টা এখানে তাই আসছে যে এইখানে যদি আমরা এই কোণটা যদি আমরা এখানে আঁকি, অর্থাৎ এটা সমান করে কোণ আঁকতে, তাহলে দুইটা কোণ সমান হয়ে গেল। আর সমান হওয়ার কারণেই এইখানে যে বাহুটা এই ভেঙ্কা এখানে আসলো, এই দুইটা বাহু সমান হয়ে গেল। তার মানে এই অংশটাই আমার মূল ত্রিভুজের বাহুতে পরিণত হয়ে গেল। তখন আমরা ত্রিভুজটা পেয়ে যাব। তাহলে এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হলো এই সি বিন্দুতে এই ডি কোণ অর্থাৎ বিডি সি কোণের সমান করে কোণটা আঁকতে হবে। ডিবি এই, তাহলে আমি কী করতে, মাপটা নিতে হবে এখান থেকে, যেহেতু সমান করে কোণ আঁকছি, কীভাবে এই মাপটা নিতে হবে। এই একই মাপ আমাদের এখানে সি বিন্দু দিতে হবে। এই আবার এইখান থেকে যে মাপটা আছে এই মাপটা আমার এখান থেকে নিতে হবে, নিয়ে আবার এখানে বসে এই মাপটা এখানে দিতে হবে। তাহলে এখানে আমরা একটা বিন্দু পাইলাম। এই বিন্দু পাওয়া, এই দাগটা দিলেই আমার একটা কোণ, এই কোণটা এখানে হয়ে গেল, এই দাগটা দিলেই কোণটা হয়ে গেল। এখন এই দাগটা দেওয়ার সময় যে কথা বলছিলাম যে এই কোণ আর এই কোণ সমান হবে, এই বাহু দুটো কিন্তু সমান হবে, তার মানে এইখানে সমানাংশই কিন্তু এখানে আসবে। তো এই দাগটা দেওয়ার সময় আমাদের একটু মেপে যদি নেই আমরা, তাহলে আমাদের আর সমস্যা থাকবে না। দেখি মাপ সমান হয়ে যাবে কিনা, এই পাশ আর এই যখন দাগ এই পাশ, হ্যাঁ মোটামুটি সমান মাপটা তোমার আঁকার সময় মাপটা একটু ঠিক করে নিবা, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সমান হয়ে যাবে। তাহলে আমাদের মাপটা আমরা ধরে নিতে পারি, তেমনটা সমান হয়ে গেছে। তাহলে আমরা এখানে বসিয়ে মাপটা দিয়ে এই আমরা এখন দাগ দিলাম। তাহলে আমাদের এখানে এই কোণটার সমান এই কোণটা হয়ে গেল। তার মানে এই বাহুটার সমান এই বাহুটা হয়ে গেল। তাহলে আমাদের ত্রিভুজের তিনটে বাহু আমরা পেয়ে গেলাম, এই একটা বাহু আর এই অংশটা এখানে আসলো আর একটা বাহু, একটা, আমাদের ত্রিভুজটা হয়ে গেল। এইটাই হলো আমাদের মূল ত্রিভুজ, এইটাই আমাদের মূল ত্রিভুজ। তাহলে বিষয়টা খেয়াল করছে। আবার দেখো আমি আবার সংক্ষেপে বলি কি করলাম। প্রথমে আমরা একটা রশ্মি নিলাম, বি রশ্মি নিলাম। বি রশ্মি থেকে খেয়াল করা বিষয়টা, প্রথমে একটা রশ্মি নিলাম বি রশ্মি, এই রশ্মি থেকে এ সমান করে, এখানে যে এটা দেওয়া আছে এ সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। এরপরে বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে কোণটা এঁকে দিলাম। আর এইটার মাপ নিয়ে আমরা এখানে কোণ আঁকলাম, যেটার নাম বলতে পারি কি সিবিএফ কোণ। সিবিএফ কোণ, সিবিএফ কোণ আঁকাতে বিএফ একটা আমরা রেখাংশ পেলাম। এখন কাজ কি, আমাদের এই যে সমষ্টি দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, এই বিএফ থেকে এই সমষ্টি এস এর সমান করে বিডি অংশ কেটে নিলাম। এটা সমান করে বিডি অংশটাকে এই বিডি অংশ কেটে নিলাম। এখন এই ডি যে একটা বিন্দু হলো, এই ডি এবং সি এই দুইটা আমরা যোগ করে দিলাম, একটা দাগ দিলাম মানে যোগ হয়ে গেল। এটা হওয়াতে এখানে একটা কোণ উৎপন্ন হলো। এই কোণটা আমরা যদি সি বিন্দুতে এঁকে দেই, তাহলে এই দুইটা কোণ যেহেতু সমান, তাহলে এই বাহু দুটো সমান, তার মানে এই অংশটুকুই এখানে চলে আসলো। এখানে চলে আসাতে আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম। এবং যেহেতু এখানে একটা বিন্দুতে মিলছে, এইটার নাম দিলাম আমরা এ, এইটার নাম দিলাম এ, তাহলে এ বি সি আমাদের ত্রিভুজ হয়ে গেল। এখন দেখো আমরা এটা কীভাবে লিখব, অত্যন্ত সহজ। খেয়াল করো, বেশি মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে বলা হয় সাধারণ নির্বাচন, অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো হলো সাধারণ নির্বাচন। এখন দেখো এই তথ্যগুলো দিয়ে আমাদের চিত্রটা আঁকতে হয়, কিন্তু এই তথ্যগুলোর মধ্যে এই যে আমরা যখন লিখব, কিভাবে লিখব, আমাদের অক্ষর দিয়ে এগুলোর নাম চিহ্নিত করতে হবে, যেটা প্রশ্নের মধ্যে দেয়া নাই। এটা আমরা আমাদের লেখার সুবিধার্থে আমাদের নিজের মন মতো করে নামগুলা দিলাম, এই যে অক্ষরগুলো এ বি সিতে দিলাম, এটা কিন্তু প্রশ্নে বলা নাই, আমরা আমাদের লেখার সুবিধার্থে আমরা এগুলা দিয়ে নিলাম। তো যখন দিয়ে নিলাম, এখন এই লেখাটা পাল্টে গেছে, কিন্তু এখানে বলছে একটি ত্রিভুজের ভূমি, তাহলে আমরা এই ভূমিটার নাম দিলাম এ, যেটা প্রশ্নে নাই। আবার বলা আছে ভূমি সংলগ্ন কোণ বলা আছে কিন্তু নাম নাই, আমরা এক্স দিলাম। আবার বলা আছে অপ্রতিভের সমষ্টি এস, সমষ্টি দেওয়া আছে, নাম নাই, আমরা এস দিয়ে নিলাম। তার মানে এটা আমরা ধরে নিছি বা মনে করে নিছি, এই অক্ষর নিতে হবে এমন কোনো কথা নেই, তাহলে এটা আমরা ধরে নিছি। এই জন্যে বিশেষ নির্বাচনের শুরুতেই কী করতে হবে, ওই সাধারণ নির্বাচনটাকেই আমরা যে অক্ষরগুলো নিলাম এই অক্ষরগুলো দিয়ে একটু ব্যাখ্যা করে দিতে হবে, অর্থাৎ ওইগুলোই বলতে হবে
তাহলে এইটা হলো বিশেষ নির্বাচন। কি বলা আছে প্রশ্নে? দুই ত্রিভুজের একটি ভূমি আছে, তাহলে সেটি আমরা এখন লিখলাম যে মনে করে দিয়ে, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ সাধারণ নির্বাচন, অর্থাৎ মূল প্রশ্নের তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো আমরা এই অক্ষরগুলোর আলোকে লিখলাম, এই জন্য এটাকে বলা হয় বিশেষ নির্বাচন। এই বিশেষ নির্বাচন কথাটা না লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু এখান থেকে শুরু করলেও হবে ইনশাল্লাহ। এখন তাহলে বিশেষ নির্বাচন শেষ। এখন এই তথ্যগুলো দিয়ে আমাদের চিত্রটা আঁকতে হয়েছে। আর এইটা হলো আমরা চিত্রটা অঙ্কন করলাম। এখন কিভাবে অঙ্কন করলাম, কি কাজগুলো করলাম, এইটাই বর্ণনা দেওয়াই হলো আমাদের এই অঙ্কনের বিবরণ, যাকে বলা হয়। এটা সহজ। অর্থাৎ আমরা কি কাজগুলো করছি এখানে, সেই কাজগুলোকেই আমরা কথার মাধ্যমে ব্যাখ্যা করে দিলাম। এইটাই হলো অঙ্কনের বিবরণ। এখন এটা তুমি ইচ্ছা করলে সরাসরিও তুমি এটা সরাসরিও লিখতে পারো, অথবা ধাপ 1 2 3 দিয়ে ভাবে লিখতে পারো। তো দেখো, যদি ধাপ দিয়ে লেখো, 1 নম্বরে কী করছিলাম আমরা? 1 নম্বরে আমাদের কাজটা ছিল কি? 1 নম্বরের কাজটা ছিল আমরা একটা রশ্মি নিয়েছিলাম বিই। এখন তুমি এভাবে লিখতে পারো ইচ্ছা করলে যে বি একটি রশ্মি নেই, তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বি রশ্মি থেকে এ সমান করে বিসি কাটি, অথবা এটা তুমি কথাটা একবারেও লিখতে পারো। কথাটা কি একবারে? যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি কাটি, একই কথা। এটা আমি এক বাক্যে লিখেছি, তুমি 2 বাক্যও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এইটা 1 নম্বর কাজ ছিল আমাদের এইটা, যে বিই থেকে এ এর সমান করে বিসি কাটি, 1 নম্বর কাজ আমার শেষ। 2 নম্বরে কি করেছি আমরা? বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকছি, অ্যান্ড সেই কথাটা আমরা লিখলাম 2 নম্বর কাজটা। ওইটা কাজ করার পরে তো আমরা এখানে কোণ আঁকছি। এখন ওইটাই বললাম যে বি বিন্দুতে এক্স কোণ এর সমান করে সি বি এফ কোণ আঁকি, এই যে সি বি এফ কোণ আঁকি। এখন এই কোণটা আঁকাতে এখানে আমার একটা বাহু চলে আসতো, একটা রেখাংশ চলে আসতো বিএফ। এখন কাজটা কি? বিএফ থেকে এস এর সমান করে কাটি, সেই কথা এখানে লেখা হয়েছে যে বিএফ থেকে এস এর সমান করে বিডি কাটি। বিএফ থেকে এস এর সমান করে বিডি কাটি। এরপর কাজটা করলাম কি? যখন এখানে একটা বি পেলাম, এখানে সি আছে, এস সি দুইটা যোগ করে দিলাম, লিখলাম সিডি যোগ করি। 2 নম্বর কাজ শেষ। এবার 3 নম্বর আসে কি? সি বিন্দুতে আমরা এই সি বিন্দুতে এই কোণটার সমান একটা কোণ আঁকছি সি বিন্দুতে। তাই বললাম কি? সি বিন্দুতে বিডি সি কোণের সমান করে, ডিসি এ কোণ আঁকি, এই আঁকাতে এ তো ছিল না, তা এটা বিডি এর এক জায়গায় মিলছে, একটা বিন্দুতে মিলছে, এই জন্য আমরা বললাম যে উহা বিডিকে এ বিন্দু ছেদ করে। দেখলাম কি? যা বিডিকে এ বিন্দুতে ছেদ করে, তা যখন ছেদ করলো, এখন আমাদের ত্রিভুজটা হয়ে গেল, নাম কি? এ বি সি। তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ হলো। এই হলো বিষয়টা। অর্থাৎ আমরা যেভাবে অঙ্কন করেছি ওই কথাগুলো লিখে দিলাম। এখন এইটাকে আমি তোমাদেরকে খুব সহজভাবে এঁকে দেখাতে পারি, ওভাবে না আঁকলেও চলবে, অত্যন্ত সহজভাবে আমি এঁকে দেখাতে পারি তোমাদেরকে। সেটা পদ্ধতিটা কি? দেখো, একটু খেয়াল করো। সেটা হলো, প্রথমেই তুমি চিত্রটা এঁকে ফেলো। প্রথমে চিত্রটা আঁকো।
চিত্রটা আঁকলা প্রথমে এখান থেকে আমি একটা অংশ যোগ করে দিলাম। অনুমান করে এখানে কোনো মাপযোগের দরকার নাই, অত্যন্ত সহজ পদ্ধতির কাজ। কী করলাম, এইখানে নিজের মন মতো করে ত্রিভুজ এঁকে দিলাম, কোনো মাপযোগের কোনো দরকার নেই। এইটাই আমার মূল ত্রিভুজ এ বি সি, এইটা আমার মূল ত্রিভুজ। এখন কি কাজ করবা, এই যে এখান থেকে এই যে অংশটা আছে, কারণ এই অংশটা সমান হইতে এই অংশটা সমান করে এইখান থেকে আমরা যদি কাটে নিই, তাহলে আমাদের মূল এইটা হলো দুই বাহুর সমষ্টি এস। এখন তুমি এটা যোগ করে দিলা, এই হয়ে গেল আমার কাজ। মূল কাজ কিন্তু শেষ বন্ধুরা, দেখছো কত সহজ, মূল কাজ কিন্তু শেষ হয়ে গেছে, আমার আর কিছু বাকি নেই। এখন শুধু এই যে এইগুলো দিয়ে চিত্রটা আঁকতে হয় সেগুলো দেওয়া। তার মানে এই যে এখানে যে অংশটা আছে বিসি, এটা হলো আমার ভূমি। এই ভূমিটা আমি কি করব, এই ভূমিটা এখানে দিলাম, এই ভূমিটা এখানে দেব। আবার এই যে দুই বাহুর সমষ্টি আছে, এইটা আমি এখানে বসাই দিলাম। বসে এইটা এখানে সেট করে দিলাম। আর এই যে কোণটা আছে, এই কোণটা আমি এখানে দিয়ে দিলাম। তার মানে এইখানে মাপটা নিয়ে এই কোণটা দিয়ে দিলাম। এখানে এই যে কোণটা সমান করে আমরা কোণ আঁকছিলাম, এই জন্য এই কোণের যে একটা সিস্টেম নমুনা, এই দিলাম একটা, আর এর পাশে দিলাম, অর্থাৎ এই কোণটার সময় এই কোণটা আঁকছি, এটা একটা নমুনা আমরা দিয়ে দিলাম। এখন অক্ষরগুলো বসাই দিলে হয়ে গেল। এখানে বি, এখানে আমরা রশি দিয়ে এখানে দিলাম ই, এখানে দিলাম এফ, এখানে দিলাম ডি, বাস আমার কাজ কাম। এখানে হলো এস এ, এটা হলো এস, বাস। দেখো কত সহজ, কত বুঝলে তুমি 2 মিনিটও লাগবে না আঁকতে, আর লিখতে যেভাবে বলেছি সিস্টেম করে সেভাবে লিখতে হয়ে গেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের আমি আশা করব তোমাদের সম্পদ আর কখনো মুখস্থ করতে হবে না। যদি বুঝে থাকো, একটা যদি বুঝো লেখার পদ্ধতি, তাহলে সব সম্পদ তোমার নিজে থেকেই লিখতে পারবে, কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তোমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা, তাহলে যেন অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।